দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা ইতিমধ্যেই কিছু কিছু আলামত দেখতে পাচ্ছেন। আজ কখনো মার্কেট থেকে ডিম উধাও হয়ে যাচ্ছে, তো কাল কখনো কখনো তেল উধাও হয়ে যাচ্ছে। 170-72 টাকা লিটারের বোতল কখনো কখনো কিনতে হচ্ছে 200 টাকার উপরে। 140 টাকা ডজনের ডিম কখনো কিনতে হচ্ছে 200 টাকা ডজনের ওপরে। এইভাবে পণ্যের শর্টেজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর কারণটা হচ্ছে যে বিগত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে পণ্য আমদানির হার কমে গেছে। ব্যবসায়ীরা নানা কারণে নানা অনিশ্চয়তায় পণ্য আমদানি করছে না। জানা গেছে যে বিগত বছরের তুলনায় এই বছর অর্ধেক এলসি হয়েছে। বন্দরে আপনারা খোঁজ নিন এবং বন্দর রিলেটেড যারা আছেন তারা দেখছেন, তারা বলুন যে আগের তুলনায় পণ্য কি বন্দরে স্বাভাবিক আসছে না। স্থল বন্দর ভারত থেকে যেসব খাদ্যপণ্য আসে সেগুলোও অর্ধেকে নেমে গেছে। তো এই অর্ধেক করতে করতে বাজারে কদিন পরে পণ্যই পাওয়া যাবে না, টাকা দিয়েও পণ্য পাবেন না। আর টাকাটাই কোথায় পাওয়া যাবে? নিম্ন আয়ের মানুষের কথা একবার চিন্তা করুন। নিম্ন আয়ের মানুষের জীবন কি অবস্থায় পড়েছে। ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে। যারা চাকরি করে, ছোটোখাটো বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের জীবন কি? অসংখ্য ঢাকা এবং ঢাকার আশপাশের এবং চট্টগ্রামের অসংখ্য কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অনেক কারখানা চালু আছে, চালু থাকলেও নিয়মিত বেতন হয় না। এইভাবেই হাহাকার তৈরি হয়েছে। আবার চিন্তা করুন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তার জন্য অনেকগুলো ভাতা দেওয়া হতো। আমাদের মহান মুক্তিযোদ্ধা ভাতা একটা দেওয়া হতো, যেটি বৃহত্তম ভাতা এবং টাকার পরিমাণটাও সবচেয়ে বেশি। মুক্তিযোদ্ধা ভাতা, মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে বিতর্ক আছে, মানছি। কিন্তু মুক্তিযুদ্ধ ভাতা সহ অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা যেগুলো দেওয়া হতো, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আরও যেসব ভাতা আছে, সেই ভাতাগুলো মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া অন্য ভাতাগুলো প্রান্তিক ভিত্তিক দেওয়া হয় 3 মাস পর পর। অর্থাৎ এ বছরের প্রথম দ্বিতীয় প্রান্তিক পেয়েছে, তৃতীয় প্রান্তিক এখনো পর্যন্ত পায়নি। চতুর্থ প্রান্তিক অর্থাৎ বছরের শেষ প্রান্তিক সেটিও পাবে কিনা অনিশ্চিত। সরকারের পক্ষ থেকে, সরকারের তরফে বলা হচ্ছে যে তালিকাগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। একথা মানছি, একথা সত্য যে মুক্তিযুদ্ধ ভাতা ছাড়া অন্যান্য যে ভাতাগুলো উপকার ভোগের তালিকায় আওয়ামী লীগের তৃণমূল নেতারা, কতিপয় দুষ্টু দুর্বৃত্ত নেতা নাম ঢুকিয়ে ভাতা ভোগ করত। সেটি যাচাই বাছাই করবার প্রয়োজন আছে অবশ্যই, এবং অবৈধ যারা ভোগ করত তাদেরকে চিহ্নিত করে শাস্তিতে আনবার প্রয়োজন আছে অবশ্যই। কিন্তু গণহারে ভাতা বন্ধ কেন? ভাতাটা চালু রাখুন। যখন যাকে চিহ্নিত করতে পারছেন তাকে মাইনাস করুন। কিন্তু এই যে বন্ধ রাখবার ফলে যে অবস্থাটি হয়েছে, একদম অচল অবস্থা। এই অচল অবস্থায় ধরুন মুক্তিযোদ্ধা ভাতা বড় অ্যামাউন্টের ভাতা, 20,000 টাকার ভাতা দেওয়া হয়। অসচ্ছল অনেক মানুষ আছে যাদের বিগত বছরগুলো থেকে মাস চলবার একমাত্র উপায় হয়ে উঠেছিল এই মুক্তিযোদ্ধা ভাতা। অসচ্ছল কি বলবো, অনেক সচ্ছল যাদের টাকার প্রয়োজন হয় না, তারা ভাতাটা পেয়ে কোনো না কোনো গরিব দুঃখী মানুষকে সাহায্য করত। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার একজন খুব নিকট আত্মীয়, অবসরপ্রাপ্ত একজন সাবেক সরকারি কর্মকর্তা, সাবেক সচিব, তিনি মুক্তিযোদ্ধা ভাতা পান। সেই ভাতাটি তিনি 20,000 টাকা ভাগ করে 2টো পরিবারকে নিয়মিত দিতেন। তো এই যে যখন ভাতাটি বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবে তিনি তো তার পকেট থেকে দিতে পারবেন না। এই যে পরিবারগুলোকে, যে দুস্থ পরিবারগুলোকে তিনি সাহায্য করতেন, সে দুস্থ পরিবারগুলোর পেটে লাথি মারা হয়েছে। কাজে এই যে ভাতাটি একটু পুরোপুরি বন্ধ করে তালিকা পুনর্নির্বাচন করা বা পুনর্যাচাইকরণটা, এটি সঠিক নয়। এটি চলমান থাকবে, যখনই কোনো ভেজাল পাওয়া যাবে সেটিকে বাদ দিতে হবে।
এইভাবে নানাভাবে মানুষের কর্মসংস্থান, মানুষের নানাভাবে মানুষ ক্ষতিগ্রস্ত বিগত 3 মাসে। আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি হাহাকারের বার্তা শোনাবো, হাহাকারের গল্প শোনাবো। আমার কাছে প্রতিনিয়ত অসংখ্য এরকম বার্তা আসে, কার্ডটা রেখে কার্ডটা শোনাবো। কিন্তু আজকে এমন একটি বার্তা এসছে যে বার্তাটি পড়ে আমি আমার কান্না ধরে রাখতে পারিনি, অঝরে কেঁদেছি আমি বার্তাটি পড়বার কালে। যে এখন আপনাদেরকে আবারও পড়ে শোনাবো, আমি জানি না আমি আবার ইমোশনাল হয়ে যাই কি না। চলুন আপনাদের আগে সেই বার্তাটি, সেই কমেন্টটি এক বোন কমেন্ট করেছে, আমি সেটি শুনে আসি। আমার এই চ্যানেলেরই এক ভিডিওতে কমেন্ট করেছেন কলমিলতা নামের এক বোন। তিনি বলছেন 2 মাস থেকে বেতন বন্ধ। আমি জানি না তিনি কি চাকরি করতেন বা কি চাকরি করেন, নিশ্চয়ই কোনো একটি চাকরি করেন, হয়তো উৎপাদনশীল কোনো কারখানায় চাকরি করেন যেখানে বেতন বন্ধ। তিনি বলছেন 2 মাস থেকে বেতন বন্ধ। বাজারের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চোখের পানি ফেলে খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরে আসি প্রতিদিন খালি হাতে বাসায় ফিরে নিজের বাচ্চার কাছ থেকে মুখ লুকিয়ে রাখি। কান্নায় বালিশ ভেজায় প্রতি রাত। 2 বেলার জায়গায় 1 বেলা খেয়ে দিন পার করছি। আত্মহত্যাও করতে পারছি না নিজের বাচ্চার দিকে তাকিয়ে। শহুরের বাচ্চাকে বলেন, হয় আমাদের খাবার দেখ, না হয় আমাদের গুলি করে মেরে ফেলুক। ক্ষুধার জ্বালায় মারা যাওয়ার চেয়েও গুলি খেয়ে মারা যাওয়াই ভালো। আমার মতো হাজারো পরিবারের এই করুণ দুর্দশায় দিন যাচ্ছে। আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ভাই কমেন্টটি পড়েন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন, অন্তত তাদের বোধোদয় হোক আমরা কিভাবে আছি। এরকম অসংখ্য বার্তা আমার কাছে আসে, ইমেলে আসে, কমেন্টে আসে, সারা বাংলাদেশ থেকে, সেই টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে। সব তো আপনাদের সামনে আনতে পারি না। আজকে আমি প্রচণ্ড কেঁদেছি এই বোনের এই বার্তাটি পড়ে। এরকমই হাহাকার চলছে সারা বাংলাদেশ ব্যাপী, নীরব দুর্ভিক্ষ ধেয়ে আসছে। গণমাধ্যম এগুলো প্রকাশ করে না। গণমাধ্যমের কথা কি বলবো, আজকে আপনি এ ধরনের একটি খবর দেখবেন কোনো অনলাইন পোর্টালে, 5 দিন পরে যদি ধরেন এ ধরনের খবর, যে ধরনের ভয়ানক ম্যাচাকার হচ্ছে, সেই খবরটি 5 দিন পরে আপনি আর পাবেন না। সেই অনলাইন থেকে নামিয়ে ফেলানো হয়েছে। কেন নামিয়ে ফেলানো হয়েছে? নিশ্চয়ই কোনো থ্রেড দেওয়া হয়েছে, যার কারণে নামিয়ে ফেলানো হয়েছে। এমন অসংখ্য খবরের কথা বলবো আমি গত 3 মাসে মাঝে মাঝেই এমন দেখছি। অর্থাৎ গণমাধ্যমকেও অন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষ এখনো বুঝতে পারছি না যে দেশ কি ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা কার হাতে এই দেশের শাসনভার তুলে দিয়েছি? আপামর জনসাধারণ এই ষড়যন্ত্রমূলক আন্দোলনের নামে যে গণ অভ্যুত্থান, এটি তো একটা ষড়যন্ত্র ছিল। সব শ্রেণী পেশার মানুষ নেমেছিল রক্তপাতের বিরুদ্ধে। যে বিগত সরকার যে সরকারের কারণে, দায়িত্বে থাকার কারণে যে রক্তপাতগুলো হচ্ছিল, সেগুলো থামানোর জন্য মানুষ নেমেছিল। সেনাবাহিনী বিগত সরকারকে সরিয়ে একটা সরকারকে দায়িত্ব দিয়েছে। কাকে দায়িত্ব দিল? এই কি তার পরিণতি? আমি আবারও বলবো, আজকের একটি বক্তব্যে বলেছি, সেনাবাহিনীকেই বলেছি, কাকে দায়িত্ব দিলেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন না? দেশব্যাপী নীরব দুর্ভিক্ষে চলছে, মানুষের মধ্যে হাহাকার চলছে। আরো বেশি দুঃখ পাবার আগে আপনাদেরই হাতে আছে যে আপনারাই এই জাতিকে, বাংলাদেশকে, এই বাংলাদেশের মানুষকে বাঁচাতে পারেন। এই যে দখলদার, এই এখন যে সরকারটি আছে, এই সরকারটি আসলে সঠিক পথে চালিত হচ্ছে না। আমাদের লক্ষ কোটি মানুষকে বাঁচান, সেনাবাহিনীর কাছেই আবেদন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।